গুড মর্নিং ভাই বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আমি রেডি হয়ে গেছি। এবার জাস্ট রুম থেকে বাইরে গিয়ে সাইকেলটায় বাঁধবো, জিনিসপত্র বেঁধে বেরিয়ে পড়বো। তো চলো বেরিয়ে পড়ি। সকালে হোটেল থেকে বেরোনোর পরে ক্যামেরার প্রবলেমের জন্য অনেকটা ভিডিও করতে পারিনি। তো তোমরা একেবারে নামচিতে হোটেলের ভিউ থেকেই বাকিটা ভিডিওটা এনজয়। নামচিতে এসে এই হোটেলটাতে আমি এসেছিলাম। তো এখন হোটেলটায় ঢুকে ফ্রেশ হয়েছি। এখন খেয়ে দিয়ে নিচ্ছি রুটি ঘুগনি। তো খেয়ে দিয়ে নিই, এবার এখান থেকে বেরোবো ঘুরতে যাওয়ার জন্য। এখানে কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো ঘুরে দেখবো। ভাবছি এখান থেকে এখন হেঁটেই ঘুরে দেখবো। তো খেয়ে দিয়ে নিই, বেরোই, তারপর আবার তোমার সাথে দেখা হবে। এখন বাজে দুপুর 12টা। হোটেল থেকে হোটেলে সব জিনিসপত্র সাইকেল টাইকেল রেখে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে হাঁটতে। চলো হেঁটে হেঁটে এবার ঘুরে আসি। সামনে চারধাম টেম্পল আর 5.5 কিলোমিটার বাকি আছে। তো যাই, ঘুরে আসি, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম, ঠিক আছে। একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখান থেকে 3 কিলোমিটার মতো বাকি। কিন্তু যা লাগছে না, পাহাড়ে হাঁটতে হেভি মজা লাগছে। আর একা একা যাচ্ছি, চারিদিকে ভিউটা সব দেখছি, খুব মজা লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাবার মূর্তি, ওখানে যেতে হবে। দূর থেকে যে পাহাড়টা দেখাচ্ছিলাম, সেই পাহাড়টার ওপরে উঠছি এখন। পুরো একদম মাথায় হচ্ছে চারধাম টেম্পল। তো হাঁপিয়ে যাচ্ছি, উঠি আস্তে আস্তে, তারপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিচের রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে ঘুরে সামনে দিয়ে এটা দিয়ে উঠছি। উঠে এখনো ওপরে উঠতে হবে। এটা দিয়ে প্রায় এখনো 2 কিলোমিটার মতো বাকি। তো এই 2 কিলোমিটার হেঁটে উঠতে হবে এখনো। হাঁপিয়ে যাচ্ছি, যাই গিয়ে দেখাচ্ছি। লাস্ট কিছুটা রাস্তা যেন শেষ করতে পারছি না, অনেক কষ্ট করে উঠছি। আর 300-400 মিটার বাকি আছে। আর এই যে রাস্তা, আর এই যে দেখো এখানে একটা ত্রিশূল ছবি আঁকা। তো যাই, আর একটুখানি বাকি আছে, কিন্তু বড্ড কষ্ট হচ্ছে। জলটাও আনিনি, গিয়ে দেখতে হবে এখানে জল পাওয়া যায় কিনা, জল খেতে হবে একটু। ফাইনালি চারধাম টেম্পলে এসে পৌঁছে গিয়েছি। তোমরা দেখতে পাবে, এই দেখো, ওয়েলকাম টু क्या बोला सिद्धेश्वर धाम।
এখানেই চারধাম আছে সব। এই যে গেট। মন্দিরের ভেতরে যাওয়ার আগে এখানে পার্কিং এর জন্য খুব ভালো সুব্যবস্থা করা আছে এবং জায়গাটা বেশ বড় জায়গা। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে উঠে তারপরে ওপরে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো যাই আমি গিয়ে দেখি, টিকিটটা কাটি। টিকিট কেটে এই গেট দিয়ে ভেতরে ঢুকে দেখবে যে এখানে একটা চারধামের একটা ম্যাপ মতো করে দেওয়া আছে। তো তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে ফার্স্টে দেখবে এখানে একটা জুতো রাখার জায়গা আছে। এখানে জুতো রেখে তারপরে বেশ ঘোরা শুরু, মন্দির ভ্রমণ শুরু। মন্দির ভ্রমণ শুরু হয়ে গেল। তো প্রথমে দেখবো হচ্ছে বদ্রীনাথ ধাম। এই মন্দিরের কাজগুলো দেখো, খুব সুন্দরভাবে কাজ করা আছে। আর ভেতরে দেখবে বদ্রীনাথ ধাম সম্বন্ধে কিছু লেখাও আছে, সেটাও পড়তে পারো। এরপরে দেখবো জগন্নাথ ধাম। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন বেশ শান্তিতে বসে আছে। এবারে এই চার ধামের সবচেয়ে বড় আকর্ষণ, পাহাড়ের নিচ থেকে রাস্তা দিয়ে তোমাদের যে মূর্তিটা দেখাচ্ছিলাম পাহাড়ের ওপরে, সেটাই তোমরা এবারে দেখতে পাবে। বাবার একটা খুব বড় মূর্তি। তো দেখো তোমরা সবাই। শেষমেশ অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছি। কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকটা সাইকেল চালিয়ে এসেছি একা, তারপর অনেকটা হেঁটে এসেছি। এসে যাই হোক, আমার কষ্ট সার্থক। এসে বাবার মূর্তিটা দেখতে পেয়ে এখানে কষ্ট সার্থক। আর এই যে মন্দির, তো এতদিন ধরে 1 তারিখে বেরিয়েছিলাম, এতদিন ধরে যে কষ্ট করে এসেছি আমি, কষ্ট সার্থক বাবার কাছে এসে।
চারধাম দেখে বেরিয়েছি, এখন বাজে 2:40। এবারে যাব আর একটা জায়গায়, আর একটা দেখতে। তো জায়গাটার নামটা আমি ভুলে গেছি, তো যাই আমি, তারপরে তোমাদেরকে নামটাও বলবো, ওটা দেখিয়েও দেবো। তো খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, চলো দেখতে থাকো তোমরা। তো এখন যাব হচ্ছে সমদ্রক্সে, জায়গাটার নাম উচ্চারণ ঠিক করছি কিনা জানি না। তো ওখানে একটা জায়েন্ট মূর্তি আছে, ওটা এখান থেকে এখনও 10 কিলোমিটার দূরে। এই পাহাড় থেকে নেমে আরও গিয়ে আরও একটা পাহাড়ের মাথায় আমাকে উঠতে হবে। তো ওটা এখান থেকে এখন 3টে বাজতে যায়, হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো এখান থেকে একটা ট্যাক্সি নিচ্ছি, যেটা আমাকে এখান থেকে নিয়ে ওখান থেকে ঘুরিয়ে এসে আমি যে হোটেলে রয়েছে আজকে সে হোটেল পর্যন্ত ছেড়ে দিয়ে যাবে। তো বলছে 700 টাকা। এখানে রাস্তার কস্টিংটা অনেক বেশি। তো যাই হোক, যাবো, সেই গাড়িটার জন্য ওয়েট করছি। তো এখানে ঠান্ডা কিন্তু এখন খুব বেশ ভালোই আছে, হাওয়াও হচ্ছে কন্টিনিউ, ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে। তোমরা দেখো, হাওয়া কিন্তু বেশ হচ্ছে আর ঠান্ডা বেশ আছে। তো চলো যাই, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। চারধামে আমি হেঁটে গেছিলাম, তো আমার 50 টাকা টিকিট নিয়েছিল। ওখানে কার পার্কিংয়ের টাকা নেয় কিনা জানি না, বুঝতে পারিনি। কিন্তু এখানে আসলাম, এখানে আমার 50 টাকা টিকিট আর কার পার্কিংয়ের জন্য 50 টাকা নিল। তো যাচ্ছি, এখানে ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে, বেশ ভালো ঠান্ডা। নামচিতে এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে হাওয়া হচ্ছে ভীষণ আর বেশ ঠান্ডা আছে এখানে। দেখতে হচ্ছে কেমন সুন্দর হাওয়া হচ্ছে, ওপারে দেখো না আলো পড়ছে, স্বর্গে আছি যেন। অসাধারণ জায়গা, অসাধারণ মাউন্টেন ভিউ, তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ জায়গা। কিন্তু এখন সন্ধ্যা হতে যাচ্ছে, ঠান্ডাটা খুব লাগছে এবারে। তো যাক, এসে তো আমার সার্থক, এত কষ্ট করে যে এসেছি, কষ্ট আমার সার্থক। হয়তো দুটো জায়গায় ঘুরে যাচ্ছি, কিন্তু সার্থক। পরে আবার আসবো, পরে পুরো সিকিম আবার ঘুরবো। আপাতত এই মজা। সন্ধ্যাবেলা নামচি বাজারে আছি, যেখানে আমি ভাইটার সঙ্গে দাদা ভাই যাই হোক দেখা হলো। তো দুজনে একটু মোমো খাচ্ছি বসে, আর চা খেলাম আর একটু গল্প করি। তারপরে
আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 6:30। তো একটু আগে বাইরে একটু গেছিলাম, যখন মোমো খাচ্ছিলাম। বাইরে বেশ ঠান্ডা আছে, যার জন্য আজকে টুপি গ্লাভসটা পরতেই হচ্ছে। বাইরে বেশ ঠান্ডা। তো 6:30 বাজে, একটু নামচির বাজারটা ঘুরে আসি, বাজারটা দেখে আসি, তোমাদেরকেও একটু দেখাই এখানের বাজারটা। তো চলো বেরিয়ে পড়ি, তারপর দেখাচ্ছি। এখানকার বাজারঘাট ঘুরে এলাম। এখানে সন্ধ্যে 7:30টার মধ্যে পুরো বাজার বন্ধ, পুরো মার্কেটই বন্ধ হয়ে গেছে। তো এই ক্যাফেটা খুঁজে পেলাম, তো এখানে একটু এনজয় করছি, তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখতে থাকো। এই হচ্ছে আমার রুম। আমার জিনিসপত্র এইভাবেই পড়ে থাকে সবসময়। এই সিঙ্গেল বেড, এই আর এই দিকে হচ্ছে জানালা, বাইরের জানালা। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বড়ই আছে, মানে বড় আছে বলতে ঠিক আছে। তো এই রুমটাই নিয়েছে এখানে 1000 টাকা। যাই হোক, এখানে সব জায়গায় প্রাইস কেমন এত ঘুরে দেখার সময় পাইনি। তো যাই পেয়েছি এটাতেই রয়েছি। আমি নামচি এসেছিলাম, নামচির দুটো জায়গা ঘুরেছি, দুটো জায়গা তোমাদেরকে দেখালাম। নামচিতে ঘোরার আরও অনেকগুলো জায়গা আছে, কিছু অফবিট জায়গাও আছে নিচের দিকে। এমনি নামি জায়গা তো রয়েছেই, আরও কিছু অফবিট জায়গাও নিচের দিকে রয়েছে। তো আমি সব ঘুরতে পারলাম না, একটা সাইডে এসেও সেটাও পুরো ঘুরতে পারিনি। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম সাইকেল নিয়ে। আর এর চেয়ে বেশি আর পারলাম না। এরপরে হয়তো আবার অন্য কোনো সময় আসবো, তখন ঘুরবো। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তোমরা আমাকে মোটিভেট করতে থাকো এরপরে আরও অন্য ট্যুরে বেরোনোর জন্য। তোমরা ভিডিওগুলো সব দেখো, অন্যদেরকে শেয়ার করো। আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্যুরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, জয় হিন্দ।